হ্যালো সবাইকে। তো সকাল সকাল দেখো রাজ্যের কাজ নিয়ে বসেছি। একটা নতুন আলমারি আনা হয়েছে বাড়িতে, আমার মেয়ের জন্য একটা নতুন আলমারি আনা হয়েছে, সেইটাকে এখন গোছাতে হবে। বলো, আলমারি গোছানো কি চারটিখানি কথা? হ্যাঁ, তাহলে তো সংসার ধর্ম সব বাদ দিয়ে নিয়ে বসতে হবে। এত বড় আলমারি। রান্না ছিল সকালবেলা, তাও তাড়াতাড়ি করে ওখানে অর্ধেক করে এসে আবার আজকে রান্না হবে বাসন্তী পোলাও আর মাংস। তো এইসবও করতে হবে। সকালে খেয়ে দিয়ে নিয়েছি, সকালে ওটস খেয়েছিলাম, খেয়ে দিয়ে এই যে চলে এসেছি আবার এখানে। এগুলো তো করতে হবে, এগুলো তো অনেক প্রসেসিংয়ের ব্যাপার। মাংস ধোয়া, মাখা, তারপর আবার ওদিকে চাল, পোলাও চাল রেডি করতে হবে। আবার এর সঙ্গে কিছু বাটা মাছও এনেছে। বাটা মাছটা এবেলা করবো না, বাটা মাছটা রেখে দেবো রাতের জন্য। তারপরে বসিয়ে দিয়েছি পোলাও, পোলাওটা আগে করতে হবে নিরামিষ করে পোলাওটা। ওই জন্য দেখো বারান্দায়, আমাদের ডাইনিং টেবিলে বড় গ্যাস পেতে ওর মধ্যে করছি, কেননা ঘরে করা যাবে না। ঘরে মুরগির মাংস ছিল না, আমার শাশুড়ি মা খাবে, উনি খায় না মুরগির মাংসের কোনো ছোঁয়া, বা উনি আমিষ খায় না, মুরগির মাংসের ছোঁয়া খাই না, ধরা ছোঁয়া উনি খুব ঘেন্না পায়। তো ওই জন্য বাইরে যে বড় গ্যাস পেতে ডাইনিংয়ে পোলাওটা এখানে করে নিলে কী হবে, আমারও তাড়াতাড়ি হবে বড় গ্যাস, আর ওনার ছোঁয়াটা হলো না। কারণ ঘরে আমি মাংসটা করছিলাম, ঘরে মাংস বসিয়ে এসেছিলাম, এদিকে পোলাওটা জল দিয়ে তারপরে এখানে মাংসের এই যে চিকেন হয়ে গেছে রেডি। দেখো তো কেমন হয়েছে, দারুণ টেস্ট হয়েছিল, দারুণ হয়েছিল। চিকেনটা একদম কষা কষা রেখেছিলাম, কেননা পোলাও দিয়ে ঝোল ভালো লাগে না, একদমই ভালো লাগে না, ওই জন্য একটু কষা কষাই রেখেছিলাম চিকেনটা। দারুণ টেস্ট হয়েছিল। আর তারপর তাড়াতাড়ি করে স্নান টান করে ঘরটার মুছে এই যে খেতে বসে পড়েছি। পোলাওটা একদম ঝরঝরে হয়েছিল, একদম ঝরঝরে, দারুণ খেতে হয়েছিল, দারুণ। যেমন চিকেনটা তেমন পোলাও।